আপনারা কি জানেন মেয়েদের জীবনটা আসলেই কষ্টের? কারণ তাদের নির্দিষ্ট কোনো বাড়ি হয় না। কিছুদিন তো বাবার বাড়ি থাকে, তারপর কিছুদিন পর চলে যায় শ্বশুরবাড়ি। আর সেই শ্বশুরবাড়ির লোকজনগুলো ভালো হোক বা খারাপ হোক, তাদের সাথে তাল মিলিয়ে থাকতে হয়। আর যদি সেই মেয়েটা তাদের সাথে তাল মিলিয়ে না থাকতে পারে, যদি কিছুদিনের জন্য বাবার বাড়ি যেয়ে থাকে, তাহলে বাবা মা কিছু না বললেও ভাইয়ের বউ বলবে, তুমি কবে যাবা? আশেপাশের লোকজন বলবে, কী রে, এতদিন তো হলো বেড়ালি, তো কবে যাবি? আসলে বলতে গেলে কি, আমাদের মেয়েদের নির্দিষ্ট যাওয়ার কোনো জায়গা নেই। যেখানেই যাই না কেন, প্রশ্নের মুখোমুখি হতে হয়। আমার মতে মনে হয় কি জানেন, প্রত্যেকটা মেয়েরই নিজস্ব একটা রাজপ্রাসাদ তৈরি করা উচিত। যেই রাজপ্রাসাদে যেয়ে থাকার পর তাকে কেউ প্রশ্নের মুখোমুখি করবে না, তাকে কেউ জিজ্ঞেস করবে না, কেন আসলি, কী কারণে আসলি। আসলে প্রত্যেকটা মেয়েই কোনো কারণ ছাড়া কখনো বাবার বাড়ি থেকে বলেন আর শ্বশুরবাড়ি থেকে বলেন চলে যায় না। যে কোনো নির্দিষ্ট কারণ থাকে। আসলে আমাদের সমাজের মানুষগুলো সেই কারণগুলো বোঝার বা জানার চেষ্টা করে না, অযথাই মেয়েদেরকে দোষ দেয়। একটা মেয়ে পারতে কিন্তু কখনো তার স্বামীর সংসার ছেড়ে চলে যেতে চায় না। যখন সেই মেয়েটা দেখে তার পক্ষে আর সম্ভব হচ্ছে না, যে মানুষটার সাথে সে থাকবে সেই মানুষটাই তাকে গুরুত্ব দিচ্ছে না, সে কার আশায় থাকবে? একটা মেয়ে যখন বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে স্বামীর বাড়ি চলে আসে, সে খুব আশা নিয়েই আসে যে তার স্বামী যদি ভালো হয় তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু সেই স্বামী নামক মানুষটাই যখন ভালো হয় না, তখন কিন্তু সেই মেয়েটার যাওয়ার আর কোনো জায়গা থাকে না। স্বামীর সংসার ছেড়ে গেলে জানার আর প্রয়োজন মনে করে না, কেন ছেড়ে গেলি, কিন্তু অযথাই দোষ দেয়। এই মেয়ে কি আর স্বামীর সংসার করে ভাত খেতে পারবে? এই মেয়ের সংসার যে টিকবে না সেটা তো আমরা আগেই জানতাম। এরকম এখনও আমাদের সমাজে কিছু লোকজন আছে যারা অযথাই দোষ দিয়ে বেড়ায়।